নমস্কার বন্ধুরা, টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি চিজ কর্ন রোল। আর এটা বানানো ভীষণ সহজ, সকলেই ভীষণ পছন্দ করে, তাই আপনারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। বাইরে থেকে রোজ রোজ এইসব খাবার না কিনে বাড়িতেই এগুলো বানিয়ে নিলে বাচ্চারাও খুব ভালোভাবে এটা খেতে পারবে। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ময়ান দেওয়ার জন্য 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার ভালো করে তেলটা আর লবণটা মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে রাখব। খুব সুন্দরভাবে এটা নরম করে মেখে নিতে হবে। তারপর ওপরে একটু তেল মাখিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। ততক্ষণ স্টাফিংটা তৈরি করে নিই। 1/4 কাপ বয়েলড কর্ন নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গ্রেট করা গাজর 1/4 কাপ। এবার দিয়ে দেব পেঁয়াজ একটা কুচি করা, 2 টেবিল স্পুন ক্যাপসিকাম কুচি, 1 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা। রসুনটা আমি এখানে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা, আর 50 গ্রাম মতন পনির এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা চিজ কর্ন, তাই চিজ দিতে হবে। এখানে আমি 2টো প্রসেস চিজের কিউব এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোজারেলাও দিতে পারেন। ছুটির দিনে বিকেলে এই রকম টিফিন বাচ্চারা ভীষণ পছন্দ করে, আর বড়রাও পছন্দ করে, তাই কিনে না খেয়ে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। হাফ চামচ করে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো আপনারা এখানে অ্যাড করতে পারেন। স্টাফিং তৈরি। আর এখানে ডোটা আমি মেখে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। আবার একবার ডোটা একটু মেখে নিলাম। এবার এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। খুব ছোট নয়, এই রকম লুচির শেপ, যেরকম আমরা লুচি তৈরি করি ঠিক সেরকম গুচি কেটে নিলাম। আর একটা ময়দার ঘোল তৈরি করে নেব পাতলা করে। অল্প একটু ডাস্ট করে ময়দা ছড়িয়ে দিলাম। তারপর বেলে নেব। এই লুচির মতন সাইজের বেলে নিচ্ছি। এই রকম দুখানা বেলে নিচ্ছি। তারপরে দেখুন কিভাবে খুব সহজেই আমি রোল তৈরির পরোটাটা করে নিতে পারি। দুটো এইভাবে বেলে নেওয়ার পর একসাথে করে নিলাম। একটু ময়দা ছড়িয়ে দিতে হবে মাঝখানে, তারপর বেলতে হবে। তাহলে হবে কি, কাজটা অনেক সহজ হয়ে যাবে। খুব সহজে দুখানা রোল তৈরির সিট তৈরি হয়ে যাবে। পাতলা করে বেলতে গেলে এইভাবে দুটো একসাথে বেললে খুব পাতলা সিট তৈরি করা যায়। দুখানা সিট আমার তৈরি হয়ে গেল। এবার দেখিয়ে দিই কীভাবে রোল তৈরি করছি। ময়দার গোলাটা আমি এইভাবে সব জায়গায় লাগিয়ে নেব। খুব ভালোভাবে সিল করতে হবে, নাহলে ভাজার সময় কিন্তু বেরিয়ে যেতে পারে ভেতর থেকে স্টাফিংটা। তাই জন্য খুব ভালোভাবে ময়দার গোলাটা মাখিয়ে এবার একটা সাইডে এইভাবে স্টাফিংটা রেখে দেব, আর ঠিক এইভাবে মুড়িয়ে নেব। খুবই সহজ, একবার দেখে নিলেই তৈরি করতে পারবেন। হাত দিয়ে চেপে চেপে সব জায়গায় ভালো করে বসিয়ে দিতে হবে। তারপর যাতে ভেতরে হাওয়া না থাকে ঠিক সেইভাবে মুড়িয়ে দেব। ভেতরে হাওয়া থাকলে কিন্তু যখন ভাজবো তখন ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে যাবে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব ভালোভাবে চেপে এটাকে মুড়িয়ে নিতে হবে। সবকটা আমি বানিয়ে নিচ্ছি। এবার তেলটা আমি গরম করে নিয়েছি, মিডিয়াম হিটে ভেজে নেব। খুব বেশি আঁচে নয়। তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা কমিয়ে দিয়ে তারপর একটু সময় নিয়ে ভাজতে হবে। হয়ে গেল চিজ কর্ন রোল। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে।
সস বা যে কোনো চাটনি দিয়ে এটা ভীষণই ভালো লাগবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে খুব শিগগিরই।